2026 সালের রায়হান রাফির তুফান 2 একটা বড় ধামাকা দিতে পারে। হ্যালো সাকিবিয়া, নতুন বছরে আপনাদের জন্য শাকিব খান দিতে আসছে বিশাল বড় বড় চমক। আপনারা কি জানতে পেরেছেন? আপনারা কি নতুন বছরে শাকিব খানের কয়েকটা ধামাকা আপনারা কি এখনো খবর পেয়েছেন? এই সকল খবরগুলো আপনারা যদি পেয়ে না থাকেন, চট করে আপনাদেরকে জানাই 2026 সাল মেগাস্টার শাকিব খানের সিনেমার লাইমলাইট, সিনেমা একেবারে লাইন ধরে বসে আছে। প্রত্যেকটা সিনেমা শাকিব খানের ক্যারিয়ারে 2026 সালে মোড় ঘুরিয়ে দেবে, যেটা এ পর্যন্ত তার ক্যারিয়ারে 26 সালে সব থেকে বিগ সিনেমার লাইমলাইট কিংবা লাইন ধরে বসে আছে এরকম কয়েকটি সিনেমা, যেটা নিয়ে মানব জমিন নিউজ করে ফেলেছে শাকিব খানের নতুন বছরে শাকিব খান। বিস্তারিত যেটা বলা হয়েছে, গত 3-4 বছরে ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মাধ্যমে অভিনেতা হিসেবে নিজেকে অনন্য অবস্থানে নিয়ে গেছেন ঢাকায় ছবির মেগাস্টার শাকিব খান। গত বছরের শেষে তার সোলজার মুক্তির কথা থাকলেও নানা কারণে সেটি আর হয়নি। তবে নতুন বছর শাকিব ভক্তদের জন্য দারুণ একটি বছর হতে চলেছে, কারণ এই বছর অন্তত 3টি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে এই শীর্ষ চলচ্চিত্র তারকার। এর মধ্যে বড় আয়োজনে শুটিং শেষ হয়েছে সোলজারের। শাকিব ফাহাদ পরিচালিত ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও তা হয়ে ওঠেনি। ইতিমধ্যে বাংলাদেশে অংশের শুটিং কাজ শেষ হয়েছে। সোলজারের শাকিব খানের নায়িকা তানজিন তিশা ও জান্নাতুন ফেরদৌস ঐশী এই সিনেমায় সরকারি এক কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। অন্যদিকে আবু হায়াত মাহমুদ নির্মিত প্রিন্স সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে। এই ছবিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। দ্রুতই এই শুটিং শুরু হবে। অন্যদিকে চলতি বছরের ঈদুল আজহায় নির্মাতা রায়হান রাফির পরিচালনায় একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে শাকিবের। গত বছর তুফান দিয়ে বক্স অফিসে ঝড় তোলা রাফি আগেই ঘোষণা দিয়েছিলেন 2026 সালেও শাকিব খানকে নিয়ে বড় পর্দায় ফিরবেন তিনি। রাফি ও শাকিব জুটির সিনেমার নাম প্রকাশ না করলেও গুঞ্জন রয়েছে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে। এদিকে গত বছরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সিনেমার অবস্থা ক্রমাগতভাবে খারাপের দিকে গেছে। ছবিও মুক্তি পেয়েছে তুলনামূলক কম, যেগুলো হয়েছে তেমন একটা ব্যবসা করতে পারেনি। সেদিক থেকে শাকিবের ছবি মুক্তির দিকেই তাকিয়ে আছেন হল মালিক, প্রযোজক ও পরিচালকরা। কারণ কোনো উৎসবে শাকিবের ছবি মুক্তি পেলে তার সঙ্গে অন্তত আরও ভালো 4 থেকে 5টি ছবি মুক্তি পায়, যা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা পালন করে। তাহলে আমরা কি চমক পেলাম? শাকিব খানের 2026 সালে যে সিনেমাগুলো লাইন আপে আছে, সোলজার, প্রিন্স এবং রায়হান রাফির 2026 সালের রায়হান রাফির তুফান 2 একটা বড় ধামাকা দিতে পারে। যেই খবরটা আমরা তুফান মুক্তির সময়ই পেয়েছিলাম রায়হান রাফির কাছ থেকে, যে শাকিব খানের তুফান 2 আসবে 2026 সালে, কিন্তু বর্তমান সময় অনুযায়ী রায়হান রাফির সাথে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেখান থেকে মেগাস্টার শাকিব খান যদি তুফান 2 এ কাজ করে তাহলেই সম্ভব। আর যদি এই সকল কয়েকটি সিনেমা যেরকম প্রিন্স, সোলজার, এছাড়াও আছে রকস্টার, শাকিব খানের রকস্টার নামে আরেকটা সিনেমা 26 সালে আসার কথা রয়েছে, ঠিক সেই জায়গা থেকে ভক্তদের চাওয়া পাওয়া অনুযায়ী শাকিব খান ভাই যদি আবারও তুফান 2 এ রায়হান রাফিকে শিডিউল দেয় এবং তুফান 2 যদি 26 সালে কোরবানির ঈদে আসে, তাহলে ব্যাপারটা কিন্তু জমে যাবে। এবার শাকিব ভাইয়ের কাজের যে একটা জায়গা কিংবা কাজ থেকে তিনি যে যা কিছু পরিচালকের কাছ থেকে পেয়েছে কিংবা পরিচালকের যে কথা অনুযায়ী শাকিব খান ভাই ভক্তদেরকে আসলে কতটুকু কি দিতে পেরেছে, কিংবা একজন পরিচালক শাকিব খানকে কতটুকু সুযোগ দিয়েছে কিংবা শাকিব খানের সাথে কতটুকু সৎ ব্যবহার করেছে, সেটা কিন্তু পর্যালোচনা করে দেখার একটা ব্যাপার রয়েছে। তবে শাকিব খান ভাইয়ের টাইমলাইনে নতুন বছর উপলক্ষে যে কয়েকটি সিনেমার কথা বলা হয়েছে, সেখানে প্রিন্স, সোলজার এবং রকস্টার এবং তুফান 2 আসার কথা এবং সম্ভাবনা রয়েছে, যেটা পরিচালক কিংবা প্রযোজকরা ভাবছে যে হ্যাঁ, নতুন বছরে যদি এরকম কয়েকটি সিনেমা আসে তাহলে ইন্ডাস্ট্রি আরও সামনের দিকে এগিয়ে যাবে। এটা হচ্ছে বিশাল বড় আকারের প্রভাব ফেলবে শাকিব খানের সিনেমার সাথে মুক্তি দিলে। ঠিক এখন পরিচালকদের কথা তো আমরা বলতেই পারি যে পরিচালকরা কখনো গুরুত্ব দিচ্ছে না। যেমনটা ধরেন প্রিন্স এবং সোলজারের পরিচালক, এদের কখনো গুরুত্ব হয়নি কিংবা গুরুত্ব দিতেও পারেনি। এর মধ্যে আবার দেশের যে অবস্থা, এর মধ্যে সিনেমা শিডিউল টাইম মেনটেন করে তারা সিনেমাটি মুক্তি দিতে পারবে কিনা সেখানে কিন্তু সন্দেহ রয়েছে। এর পরবর্তীতে রায়হান রাফি এসে আবার ফাঁকা মাঠে গোল না দিয়ে দেয় আগামী কোরবানির ঈদে। তবে শাকিব খানের 26 সালে যে কয়েকটি সিনেমার কথা বলা হয়েছে, প্রত্যেকটা সিনেমায় বিগ শট নিয়ে তৈরি করা এবং বিগ অ্যারেঞ্জমেন্ট নিয়ে তৈরি করা। প্রত্যেকটা সিনেমায় যদি তার সময় উপযোগী কিংবা সময় অনুযায়ী মুক্তি দিতে পারতো ভাই,
বিষয়টা অনেক ভালো হতো এবং আগামীতে মেগাস্টার শাকিব খানের 26 সালের শিডিউল আরও বেড়ে যেত। এটা হচ্ছে বর্তমান সময়ে নতুন বছর উপলক্ষে শাকিব খানের সমস্ত সিনেমার আপডেট ছিল। তো বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন।